ইউটিউবে লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বেশ কিছু জিনিসকে ফলো করে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিমটিকে কিন্তু করতে হবে। লাইভ স্ট্রিম করার সময় যদি আপনি কিছু কিছু ভুলকে যদি আপনার লাইভ স্ট্রিমের মধ্যে যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার লাইভ স্ট্রিমটিকেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্র্যান্ড কিন্তু করা হতে পারে, কিংবা আপনার ইউটিউবের মধ্যে যে লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেই ফিচারটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেওয়া কিন্তু হতে পারে। সেই জন্য যখনই আপনার চ্যানেল থেকে লাইভ স্ট্রিম করবেন, তখন কিন্তু আপনাকে বেশ কয়েকটি জিনিসকে ফলো করে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিমটিকে কিন্তু করতে হবে। দেখুন, ইউটিউবে কিন্তু লাইভ স্ট্রিম করার জন্য আপনাকে শুধুমাত্র আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা 50টা সাবস্ক্রাইবার যদি আপনারা কমপ্লিট করেন, তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেটাকে কিন্তু আপনি ইনেবল করতে পারবেন, এবং আপনি কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি করতে পারবেন। এবং আপনার লাইভ স্ট্রিমটিকে করার পর আপনার চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে, লাইভ স্ট্রিমটিকে কন্টিনিউ করতে হবে, সেটা হচ্ছে নো লাইভ স্ট্রিমিং রেস্ট্রিকশন উইথিন দ্য লাস্ট 90 ডেজ। লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু কোনো রকম ভুল কিন্তু আপনাকে করা যাবে না। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় যদি আপনি কোনো ভুল যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু লাস্ট 90 দিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলের লাইভ স্ট্রিমটিকে কিন্তু বন্ধ করে দেওয়া কিন্তু হতে পারে। তো সেই জন্য এই বিষয়গুলিকে আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপর যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে টু ভেরিফাই ইওর চ্যানেল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভেরিফাই কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনাকে ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমটা কিন্তু ইনেবল হবে, এবং সেই চ্যানেলের মধ্যে থেকে কিন্তু আপনি লাইভ স্ট্রিম কিন্তু আপনি করতে পারবেন। অ্যাডভান্স সেটিংসের যে অ্যাডভান্স ফিচার অপশনগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু লাইভ স্ট্রিমটিকে কিন্তু করতে হবে। লাইভ স্ট্রিমটিকে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবেন। তারপর যে বিষয়টিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে, দেখুন এখানে তারপর যে বিষয়টিকে বলা হচ্ছে সেটা হচ্ছে টু টার্ন অন লাইভ স্ট্রিমিং ইউ মে নিড টু ওয়েট 24 আওয়ার্স বিফোর ইউ ক্যান স্টার্ট ইওর ফার্স্ট লাইভ স্ট্রিম। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবেন, তারপর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেটাকে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। সেটা 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমটা কিন্তু ইনেবল হয়ে যাবে। এগুলি ছাড়াও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বেশ কয়েকটি জিনিসকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মাথায় রেখে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় শুধুমাত্র 16 বছরের বয়সের নিচে যে সমস্ত বাচ্চারা হয় তাদেরকে যদি আপনি লাইভ স্ট্রিমটিকে করান, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে, কিংবা যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যে লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাইভ স্ট্রিম করার সময় লাইভ স্ট্রিমের মধ্যে কোনো বাচ্চাকে কিন্তু শুধুমাত্র একাকে বসিয়ে রাখলে কিন্তু হবে না। যে ব্যক্তি লাইভ স্ট্রিমটিকে করবেন তার বয়স কিন্তু অবশ্যই কিন্তু 16 বছরের ওপরে কিন্তু হতে হবে। ধরুন আপনার বয়স যদি 16 বছরের ওপরে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি লাইভ স্ট্রিমটা করার সময় আপনার সাথে যদি কোনো বাচ্চাকে নিয়ে লাইভ স্ট্রিমটিকে করেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হবে না। 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা হয় তাদের সাথে কিন্তু অবশ্যই কিন্তু তাদের বাবা কিংবা মা তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু সেই বাচ্চার সাথে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু তাদের লাইফটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু তারা কিন্তু করতে পারবে। কিন্তু শুধুমাত্র যদি তাদের সেই 16 বছরের বাচ্চাটিকে বসিয়ে রেখে যদি তারা লাইফটিকে কন্টিনিউ করে, তাহলে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসবে, যে কোনো সময় কিন্তু তাদের লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। তো এই বিষয়টিকেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিমটিকে কিন্তু করতে হবে। এমনকি ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কমিউনিটি গাইডলাইন্স পলিসিগুলিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে মেনে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিমটিকে করতে হবে। যেমন হচ্ছে হিংসাত্মক বা বিপজ্জনক কাজ কিন্তু লাইভের মধ্যে কিন্তু কখনোই কিন্তু দেখানো যাবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে। তারপর হচ্ছে ঘৃণামূলক বক্তব্য কিন্তু লাইভের মধ্যে কিন্তু করা যাবে না। যে বিষয়গুলিকে দেখে কিংবা শুনে দর্শকরা হয়রানি হবে সেই সমস্ত জিনিসগুলি কিন্তু লাইভের মধ্যে কিন্তু বলা যাবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু অফ হয়ে যেতে পারে, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমটিকে পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু করা হতে পারে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু আপনাকে করতে হবে। তারপর হচ্ছে স্প্যাম বা প্রতারণামূলক লাইভের মধ্যে কিন্তু কোনো রকম কথাবার্তা কিন্তু বলা যাবে না। সমস্ত জিনিসগুলি কিন্তু লাইভ স্ট্রিম করার সময় কিন্তু লাইভের মধ্যে কিন্তু একইবারই কিন্তু করা যাবে না। তারপর হচ্ছে ডেঞ্জারাস বা হার্মফুল কন্টেন্ট নিষিদ্ধ কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু দেখানো যাবে না। এই ভুলগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি করে থাকেন লাইভ স্ট্রিম করার সময়,
তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। লাইভে এমন কিছু করা যাবে না মানুষকে বিপজ্জনক কাজ করতে উৎসাহিত করে, সেই সমস্ত জিনিসগুলি কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। তারপর হচ্ছে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এই সমস্ত জিনিসগুলি কিন্তু একেবারেই কিন্তু করা যাবে না। এমনকি প্রাইভেসি পলিসি, অন্য কারো ব্যক্তিগত তথ্য, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি কারো অনুমতি ছাড়া কিন্তু লাইভের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু দেখানো যাবে না। যদি আপনি এই সমস্ত জিনিসগুলি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেটাকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেওয়া কিন্তু হতে পারে, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো সময় কিন্তু স্ট্রাইকও কিন্তু আসতে পারে। এবং তারপর আরও যে সমস্ত পলিসিগুলিকে আপনাকে ফলো করে কাজ করতে হবে, ফলো করে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করতে হবে, সেটা হচ্ছে চাইল্ড সেফটি পলিসিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। নাহলে কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে আপনি এমন কিছু ভুল করে ফেলবেন, চাইল্ড সেফটি পলিসি লঙ্ঘন হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় স্ট্রাইক আসতে পারে, যে কোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম ফিচারটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট পর্যন্ত কিন্তু করা হতে পারে। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু চাইল্ড সেফটি পলিসিকে কিন্তু ভালোভাবে কিন্তু আপনাকে জানতে হবে, তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। তারপর হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস, এই পলিসিগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ভালোভাবে জেনে বুঝে তারপর কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। এবং তারপর আরও হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু দেখানো যাবে না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রাইক আসতে পারে। তো এই সমস্ত পলিসিগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। এই পলিসিগুলিকে যদি আপনি একটু লঙ্ঘন করে ফেলেন তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের যে লাইভ স্ট্রিমের যে ফিচারটি রয়েছে সেটাকেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দেওয়া কিন্তু হতে পারে। তো এই পলিসিগুলিকে আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে লাইভ স্ট্রিম কিন্তু করতে হবে। আর আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে আপনাকে ঠিক করে লাইভ স্ট্রিমটা করা দরকার, সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। এই ভিডিওটিকে দেখে নিলেই কিন্তু লাইভ স্ট্রিম করার সময় আপনাকে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করে লাইভ স্ট্রিমটা করতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু বলেছি। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটিকে একবার দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।